আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, আমার এখানে এখন বাজে সকাল ৭টা। বাইরে মানে কি বলবো, কি যে গরম, মানে বলার মতো না। ইটালিতে কি গরম যে পড়ছে। তো আজকে সকালে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে ৮টার দিকে। তো আমি আর আমার হাজব্যান্ডের 7:30টায় বের হয়ে যাব, যে কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা। আবার অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি বাস স্টপ চলে আসছি, 16 নম্বর বাস দিয়ে যাব। অনেকটা দূর, একবারে 16 নম্বর বাস দিয়ে গেলে মানে জায়গা মতন তো আর নামবো না, যেখানেই থামি 5 মিনিট হেঁটে গেলেই বাস। আমি তো ডাক্তার দেখায় চলেও আসছি। আমার এখানে 9টা বাজে। তেমন কিছুই না, জাস্ট আবার সামনের বছর প্রথম দিন জানুয়ারিতে আবার অ্যাপয়েন্টমেন্টে দিছে বাস। আর আজকে সবচেয়ে বেশি খুশি লাগছে আমার দোয়াশি যে ছিল, সে হচ্ছে আমার মিলি। আমার মিলিরে দেখার পরে আমার এত ভাল লাগছে, আমি তো নিজেও বুঝি নাই যে মিলি আমার দোয়াশি। খুবই ভাল লাগছে আলহামদুলিল্লাহ। মানে মনের ভিতরে মনে যে একটা শান্তি পাইছি ওরে দেখার পরে। আমি এই যে শপে এসে বসলাম, আমার হাজব্যান্ডের কাছে একটু বাইরে চলে আসতেছে। সেও বললো তুমি গিয়া, আমি এসে বন্ধ পাইছি তো বললো যে তুমি গিয়ে খোলো, আমি আসতেছি। আমি তো বের হয়ে আসলাম 10টা বাজে। এর মাঝে আবার শপে বসে জামাই বউ একটু নাস্তা করলাম, করে তো এখন বাসায় যাব। আয়া স্নেহা বাসায়, দোনো ভাই বোন। মা চলে আসো, তো চিন্তা করলাম চলে যাই, গিয়ে রান্নাবান্না সেরে তারপর আবার দুপুরের পরে আসবো, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর বাবা আবার একটা কাজে বের হবে। তো বললো যে তুমি চলে যাও, আমি দুপুরে আবার খাওয়া দাওয়ার পরে তোমার আসতে হবে। তো এই তো আমি চলে যেতেছি। আর খুব ভালো লাগে এদিকের এই ফুলগুলা, ফুলের গাছগুলা খুব সুন্দর। ও আমি তো বাসায় চলে আসছি, কি গরম বাইরে, রৌদ্র। উফ, এসে একটু আয়াত এখনো নাস্তা করে নাই, ওর জন্য পরোটা করতেছি। আর এখানে আমি চিকেনটা বসায় দিলাম। মুগ ডাল রান্না করব, মুগ ডালটা আগে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করব, তারপরে রান্না করব। এই যে আয়াতরে আগে নাস্তাটা দিয়ে নিই। আমার এখানে এখন বাজে 12:30। আল্লাহ, এই সময়টাতে বের হওয়া মানে আমার একেবারে গরম, আমি সহ্যই করতে পারি না। এই রোদ্রে ঘুরলেই মনে হয় আমার মাথা ঘুরায়। আমি যে নিচে নেমে বাস স্টপ যাই, এই রৌদ্রটাই আমার মনে হয় আমার ঘুরায়, এত খারাপ লাগে। রান্না বান্না করি ঠিকই, কিছু খেতেও ইচ্ছা করে না এই গরমে। কি রৌদ্রটা! আমার এখানে এখন বাজে দুপুর 2:30। আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়া করে, হ্যাঁ খাওয়া দাওয়া করে একটু ওবিএসে যাইতেছে। এই যে ওনারে নিয়ে যেতেছি সাথে ওবিএসের থেকে। এই যে গিফট কিনে এই তো এখন আমার জামাই যাবে একটা কাজে, আমারে বলছে একটু শপে নামাইয়া দিতে, তারপর সে কাজে চলে যাবে। যে চলে যাইতেছে, আমারে নামাইয়া দিচ্ছে শপের সামনে। আমি শপে বসবো, সে একটা কাজে বের হয়েছে। রৌদ্র রে রৌদ্র, ওফ। তো এই তো আমার এখানে এখন বাজে বিকেল 5টা। একটু আগে আমার হাজব্যান্ড আসছে, আসার আগে আবার একটু ফল নিয়ে আসছে, যেটা কাঠো খাই। আর এখানে এই টেবিলটা আজকে ফিট করবে, টেবিলটা না নড়াচড়া করে। তো বললো যে শারমিন এটা আজকে ফিট করি। তো আমি আবার একটু ফল কেটে ওরে দিলাম যে ঠিক আছে তুমি খাও। আর এই যে মানে এইটা নিয়ে এখন তো আমার এখানে কয়টা বাজে, 6:30টার মতো বেজে গেছে। এইটা নিয়ে জামাই বোঝে কি একটা যন্ত্রণার ভিতরে আসি। একবার এইভাবে লাগে, আরেকবার এইভাবে করি, মানে মেস্তুরি কাজ আজকে দুজনই শুরু করেছি। গেলাম স্নেহার বাপ, 8টা বাজে, এই মাত্র বের হয়েছি। সেই টেবিল ঠিক করে, তাও টেবিল অর্ধেক ঠিক হয়েছে, আরেক অর্ধেক পারি নাই, বলছি এটা পরে কালকে করবা। তো এটা এখন বের হয়েছি, দেখি বাচ্চাদের জন্য কি নেওয়া যায়, আমার আয়াত স্নেহার জন্য। এই তো 8টা, 8:15 বাজে। আমি আবার ইটার মার্কেট থেকে ওরা আইসক্রিম আর জুস নিতে বলছে যে মা আর কিচ্ছু খাবো না, তুমি আইসক্রিম আর জুস নিয়ে আসো। তো আমি আইসক্রিম আর জুস নিয়ে বাসায় চলে যাচ্ছি, এখন যদি আল্লাহ আল্লাহ করে 9 নাম্বার বাসটা পাই। তো এই তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।